আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এখন আমরা কিন্তু উপপাদ্য এক পড়াইছিলাম এইগুলা তোমার 9.1 টু এগুলো পারার জন্য তোমার বেসিক কনসেপ্ট গুলো একটু জানতে হবে। উপপাদ্য 3, 4 এগুলো একটু জানতে হবে। তোমরা সবাই একটু পৃষ্ঠা নাম্বার ইয়াতে আসো তো, 100 কত, 132-এ আসো। এই উপপাদ্য গুলো কি তোমরা করছো সবাই? উপপাদ্য 3, 4 আসসালামু আলাইকুম নবম স্যার। অধ্যায়। ওয়ালাইকুম আসসালাম। কখন ত্রিভুজ আঁকা সম্ভব এই ব্যাপারগুলো কি তোমরা জানো? বাচ্চারা, আচ্ছা, কি দিয়ে শুরু করবো বলো? মালিহা বলো, কি করাবো? উপপাদ্য গুলো করাবো নাকি অনুশীলনীতে যাব? উপপাদ্য পারো তোমরা এগুলো? স্যার উপপাদ্যগুলো একবার করালে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের আগে উপপাদ্য গুলো একটু দেখাই দিচ্ছি। সবাই উপপাদ্য থেকে দেখো। উপপাদ্য এক করাইছিলাম, তাহলে সবাই 131 পৃষ্ঠাতে আসো। পৃষ্ঠা নাম্বার 131। আচ্ছা, আমরা উপপাদ্য গুলো একটু করাইয়া তারপর হচ্ছে অনুশীলনী গুলোতে যাবো। উপপাদ্য 2 লিখো আগে, উপপাদ্য 2। সবার খাতা কলম একটু রেডি রাখো, অথবা খাতা কলম না রেডি রাখলে একটু বোঝার চেষ্টা করো। এগুলো ইয়াতে দেওয়া আছে। উপপাদ্য 2। উপপাদ্য 2 বলেছে ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। সাউন্ড করো না, সাউন্ড করো না। আর মিউট করে ফেলো সবাই। সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা, উপপাদ্য 2 কি বলছে? উপপাদ্য 2 সবাই পৃষ্ঠা নাম্বার 131-এ আসো। 131 পৃষ্ঠা। কোন ত্রিভুজের একটি বাহু অপর একটা বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। বৃহত্তর স্যার বাহুর আসসালামু বিপরীত কোণ। ওয়ালাইকুম আসসালাম। 131 পৃষ্ঠাতে আসো। উপপাদ্য 2 পৃষ্ঠা ওকে নাম্বার স্যার। 131। 131 পৃষ্ঠা। এটা হচ্ছে পেজ নাম্বার 131। তাহলে আমরা এবিসি একটা ত্রিভুজ নিলাম। এবিসি একটা ত্রিভুজ নিলাম। বলে দিচ্ছে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ। বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। মানে এমনি এটা বুঝবা যে বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বড় বিপরীত বাহু থেকে বড় হয়, অথবা বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হয়। এটা হলো মনে রাখো। এই উপপাদ্য 2 এর মধ্যে বলছে কোন ত্রিভুজের একটা বাহু অপর একটা বাহু অপেক্ষা বৃহত্তর হলে। তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে আমরা ধরে নিলাম এই যে এসি ইজ গ্রেটার দেন, আর কোনটা দিছে এসি ইজ গ্রেটার দেন এবি। আচ্ছা, বলে দিছে একটা বাহু অপর একটা বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে এসি বাহুটা এবি বাহু অপেক্ষা বড়, সেটা ওনারা বলে দিছে। তারপর কি বলছে? বড় বাহুর বিপরীত কোণ। আমাকে বলো তো, এসি বাহুর বিপরীত কোণ কোনটা, কে বলতে পারবা? এসি বাহুর বিপরীত পাশ হচ্ছে এটা, কোন এইটা বি? বি কোণ। ঠিক আছে। এখন আহ এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এটা হচ্ছে এবি বাহু, আর বিপরীত কোণ হচ্ছে কি? সি কোণ। কোন সি? অর্থাৎ বি কোণ, বি কোণ মানে হচ্ছে এবি সি কোণ। এবি সি কোণ ইজ গ্রেটার দ্যান সি কোণ মানে হচ্ছে এসি বি কোণ। এইটাই প্রমাণ করতে বলছে যে বড় বাহুর বিপরীত কোণ। উপপাদ্য 2 এ মেইন যে কথা সেটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে বাংলা ট্রান্সলেট করে, বড় বাহুর কোন একটা ত্রিভুজের বড় বাহুর বিপরীত কোণ, দুইটা বাহু নিয়ে কাজ হবে। বড় বাহুর বিপরীত কোণটা ছোট বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড়ই হয়। ঠিক আছে, এটা উপপাদ্য 2 এর মধ্যে বলছে বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ অপেক্ষা যে বড় হয় সেটা প্রমাণের কথা বলছে উপপাদ্য 2 এর মধ্যে। তাহলে এবিসি ত্রিভুজের এসি বাহুটাকে আমরা বড় ধরলাম, আর এবি বাহুটাকে কি ছোট ধরলাম। তাহলে মনে করি এবিসি ত্রিভুজে এসি ইজ গ্রেটার দেন এবি। তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটা, কোন বাহুর বিপরীত কোণ কোনটা, এটা কিন্তু আগে চিনতে হবে। তাহলে এসি বাহুর বিপরীত পাশ হচ্ছে এটা, তাহলে এই কোণটা হচ্ছে বি কোণ। তার মানে এ বি সি কোণ।
আর হচ্ছে এবি বাহু, এটা হচ্ছে এবি বাহু, এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। ঠিক আছে, এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। তাহলে সি কোণ, এটা হচ্ছে সি কোণ। তার মানে এবিসি কোণ ইজ গ্রেটার দেন এসিবি কোণ। এটা উপপাদ্য 2 এর মধ্যে প্রমাণ করতে বলছে। উপপাদ্য 2 এর মধ্যে কি প্রমাণ করতে বলছে এইটা কে বুঝো নাই বলো? কে বুঝো নাই? সবাই কি বুঝছো? মামা কি বুঝছো কি প্রমাণ করতে বলছে? হ্যাঁ স্যার। বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ থেকে বড় হয় সেটি প্রমাণ করতে বলছে। তাহলে সবাই একটু দেখো বিশেষ নির্বাচনটা। এবিসি ত্রিভুজের এসি ইজ গ্রেটার দেন এবি, প্রমাণ করতে হবে যে এবিসি ইজ গ্রেটার দেন এসিবি কোণ। ঠিক আছে, তাহলে প্রমাণের সুবিধার্থে একটা ত্রিভুজ দিয়ে সরাসরি সব ক্ষেত্রে প্রমাণ করা যায়। প্রমাণের সুবিধার্থে আমরা অতিরিক্ত যে জিনিসটা আনি চিত্রের মধ্যে সেটা আসে অঙ্কনের মধ্যে। চিত্রটা আবার আঁকি তোমাদের জন্য। প্রমাণের সুবিধার্থে অতিরিক্ত যে জিনিসটা আসে সেটা অঙ্কনের মধ্যে আসে। হ্যাঁ? আমাদের এসি থেকে এবি এর সমান করে, এই যে এসি থেকে এবি বাহু দৈর্ঘ্য যা, এসি বাহু এখান থেকে এই একই মান নিয়ে তুমি কেটে নিলাম। ধরো এবি বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার যদি হয়, তাহলে এখানে নাম দিতে হচ্ছে এডি। এডি বাহু দৈর্ঘ্য কত আসবে? 4 সেন্টিমিটার। পরে বি কমা ডি আমরা যোগ করে দিলাম। হুম, এটা হচ্ছে অঙ্কনের প্রমাণের সুবিধার্থে এটা আমাদের লাগবে। তাহলে কি কাজ করছি? অঙ্কনের মধ্যে কি এসি থেকে এবি এর সমান করে এডি অংশ কেটে নিলাম, পরে বি কমা ডি যোগ করলাম। তাহলে এবি দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, এডি এর দৈর্ঘ্য কি হবে? 4 সেন্টিমিটারই হবে। হ্যাঁ, এটা প্রমাণের সুবিধার্থে আমাদের আনতে হয়েছে। তাহলে আমাদের টার্গেটটা কি? বি কোণটা সি কোণ থেকে যে বড় সেটা প্রমাণ করা। বি কোণ সি কোণ থেকে বড় সেটা প্রমাণ করবো আমরা উপপাদ্য 2 এর মধ্যে। আচ্ছা, এখন ত্রিভুজ দেখো এবিডি কিন্তু একটা ত্রিভুজ হয়, এবিডি একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের মধ্যে কেউ এখন লেখার দরকার নাই, এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে। হ্যাঁ, আমি নতুন করে কোনো কিছু লিখতেছি না, এটা বইয়ের মধ্যে আছে। এখন বিষয় হচ্ছে তোমরা বোঝার চেষ্টা করতে হবে যে বি কোণটা সি কোণ থেকে বড়, সেই জিনিসটা। এবিসি কোণ মানে কিন্তু অ্যাকচুয়ালি বি কোণ, এসবি কোণ মানে কত? সি কোণ। অর্থাৎ বি কোণ যে সি কোণ থেকে বড় সেটা আমরা প্রুফ করব। হ্যাঁ, তাহলে বি কোণ সি কোণ থেকে বড় সেই জিনিসটা আমরা এখানে দেখাবো। বি কোণ ইজ গ্রেটার দেন সি কোণ। আচ্ছা, ত্রিভুজ এবিডি এর মধ্যে খেয়াল করো, ত্রিভুজ এবিডি এটা কিন্তু একটা ত্রিভুজ হয়, এ বি ডি। এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এবিডি এর মধ্যে যেহেতু এবি এর সমান করে এডি অংশ কেটে নিয়েছিলাম, সেই কারণে কি আমরা বলতে পারি এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এডি। অঙ্কনের মধ্যে কিন্তু আমরা বলে নিয়েছিলাম যে এসি হতে এবি এর সমান করে এডি অংশ কেটে নেই। তার মানে যেহেতু ত্রিভুজ এবিডি এর মধ্যে এবি আর এবিসি ত্রিভুজের মধ্যে এবি এর সমান করে এডি অংশ কাটছি, তার মানে তোমার ত্রিভুজ এবিডি এর মধ্যে এবি এবং এডি সমান, এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এখন একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সেটাকে বলা হয় কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আর তোমরা নিশ্চয়ই জানো এটা কনসেপ্ট আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান, অথবা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। যে কোনো একটা কনসেপ্ট দিয়ে মনে রাখলেই হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। এখানে এটা বলছে যেহেতু এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে বি কোণ এবং ডি কোণ সমান হবে, বি কোণ এবং ডি কোণ সমান হবে। সেই কারণে এই বি কোণ, এই কোণটার নাম কি দিব আমরা? এ বি ডি কোণ ইকুয়াল টু, এই কোণটার নাম দেব কি? এ ডি বি কোণ। সাইড নোটটা কি? সাইড নোট বলে দিছে, এই যে এটা বললাম, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান। এই দুইটা বাহু যদি সমান হয় তার মানে এই কোণ দুইটা সমান। এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হয়। তার মানে এ বি ডি কোণ ইকুয়াল টু হচ্ছে এ ডি বি কোণ। ঠিক আছে, এই কনসেপ্টটা গেল। এখন তোমাদের আরেকটা কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে, যে এটা সেটা হচ্ছে বহিস্থ কোণের একটা কনসেপ্ট আসছে। বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দুইটার যোগফলের সমান। এই জিনিসটা আমি তোমাদের একটু আলাদা করে দেখাই, পরে এখানে আসতেছি। ধরো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ ধরো এ বি, এটার নাম সি দিলাম, এটার নাম ডি দিলাম। এটা হচ্ছে তার বহিস্থ কোণ। এই তাহলে বহিস্থ কোণটা কি হয়?
এই বহিস্থ কোণটা কিন্তু ত্রিভুজটার বাহিরে। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বাচ্চারা? ইয়েস স্যার। বহিস্থ কোণ তার বিপরীত একটা ত্রিভুজের ভিতরে কিন্তু তিনটা কোণ থাকে, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ। তাহলে বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ, এগুলাকে বলা হয় অন্তস্থ কোণ। তার বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। এই কোণটার পাশে, এটা কিন্তু বিপরীত অন্তস্থ না, এই দুইটা কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ, ঠিক আছে? এটা কিন্তু তার সন্নিহিত কোণ। তাহলে বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুটার যোগফলের সমান। ধরো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা ধরো তোমার 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি আসবে? 60 আর 50 যোগ করলে যা, এই কোণটা একাই তা। এই কোণ এটা কিন্তু সারা জীবন তোমাদের কাজে লাগবে। বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুটার যোগফলের সমান। তার মানে এসি ডি কোণ ইকুয়াল টু কোণ দুটা কোণের যোগফল, এ বি সি কোণ প্লাস হচ্ছে বি এ সি কোণ। এই দুইটা কোণ যোগ করলে যা আসবে, এই কোণটা একাই তা হয়। এটা ত্রিভুজের বহিস্থ কোণের কনসেপ্ট। এই বহিস্থ কোণের কনসেপ্টটা কে বুঝো নাই বলো তো? কে বুঝো নাই বলো? আর জারিফ খান বুঝতেছ? জারিফ খান, ইয়েস স্যার। বহিস্থ কোণের কনসেপ্টটা কি বলো? বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ স্যার, দুটির যোগফলে সমান। যোগফলের সমান এবং Okay, প্রত্যেকটি থেকে বড়। হ্যাঁ। এই তোরি বুঝতেছ? তোরি, তোরি, তোরি স্যারের কথা শুনতে পাচ্ছ না? স্যার পাচ্ছি তো। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু গেল, তারপরে আসবে কি? এটা ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপ। তাহলে সেকেন্ড স্টেপের মধ্যে আমরা আসবো। এটা ফার্স্ট, সেকেন্ড স্টেপের মধ্যে, ফার্স্ট স্টেপের এটা যদি হয়, সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে কি? আমি নিচে না লিখে পাশাপাশি লিখতেছি। এখন ত্রিভুজ বিডিসি, দেখো বিডিসি ত্রিভুজ, আমরা প্রথমে উপরের ত্রিভুজটা নিয়ে কাজ করছি, এবিডি ত্রিভুজ নিছি। এবিডি ত্রিভুজের মধ্যে এবি এবং এডি সমান, কারণ আমরা অঙ্কনের মধ্যে বলে নিয়েছিলাম এবি এবং এবি এর সমান করে এডি অংশ কেটে নিই। যেহেতু দুইটা বাহু সমান, তাহলে এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটো সমান, অর্থাৎ এই কোণটা এই কোণটা সমান। এই কোণটা মানে হচ্ছে এবি দ্বিকোণ, এই কোণটা হচ্ছে কি? এডি দ্বিকোণ। যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয় এটা মাজা থাকবে, ঠিক আছে? সো এবি দ্বিকোণ ইকুয়াল টু এডি দ্বিকোণ। এটা ফার্স্ট স্টেপে গেল। সেকেন্ড স্টেপে আমাদের আসবে কি? সেকেন্ড স্টেপ হচ্ছে নিচের যে আরেকটা ত্রিভুজ দেখো বিডিসি, ত্রিভুজ বিডিসি এ, ত্রিভুজ বিডিসি এ আমরা সেকেন্ড স্টেপে বিডিসি ত্রিভুজ নিছি। এখন দেখো এই বিডিসি ত্রিভুজের এই কোণটা কিন্তু বিডিসি ত্রিভুজের বহিস্থ কোণ, এইটাও বহিস্থ কোণ। বিডিসি ত্রিভুজ বিডিসি এর বহিস্থ, বহিস্থ এডিবি কোণ, বহিস্থ এডিবি কোণ is greater than বিসিডি কোণ। দেখো, মনে রাখবা বহিস্থ কোণ, বাচ্চারা আমি তোমাদের বললাম না যে বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুটার যোগফলের সমান। তার মানে কি আমরা বলতে পারি না বহিস্থ কোণটা যে কোনো অন্তস্থ কোণ অপেক্ষা বড় হয়? ইয়েস স্যার। ধরো আমার কাছে আছে 100 টাকা, ঠিক আছে? তোমাদের দুইজনের কাছে মিলে আছে 50 টাকা। একজনের কাছে আছে ধরো 70 টাকা, একজনের কাছে আছে 30 টাকা। তার মানে আমার টাকাটা যার কাছে 70 টাকা আছে তার থেকেও বেশি, যার কাছে 30 টাকা আছে তার থেকেও বেশি। কথা কি বোঝা গেছে? তার মানে বহিস্থ কোণটা ইয়েস স্যার। যে কোনো অন্তস্থ কোণ অপেক্ষা অলওয়েজ কি হয়? বড় হয়। বহিস্থ কোণটা যে কোনো অন্তস্থ কোণ অপেক্ষা বড় হয়। তাহলে ত্রিভুজ এই বিবিসি এর মধ্যে, বিবিসি এর ভিতরটা হচ্ছে অন্তস্থ কোণ, এগুলো ভিতরে যত তিনটা কোণ থাকবে, আমরা এডিবি কোণটাকে বহিস্থ কোণ হিসেবে নিলাম। তাহলে এডিবি কোণটা এই যে এখানে বিসিডি কোণ অথবা সিবিডি কোণ যে কোনোটা অপেক্ষা বড় হয়। আমরা নিলাম যে বিসিডি কোণ। তাহলে এডিবি কোণ ইজ গ্রেটার দ্যান কি? বিসিডি কোণ। এডিবি কোণটা বিসিডি কোণ থেকে বড় হয়। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এই সাইড নোট গুলা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, সাইড নোটটা আর স্যার এখানে উল্লেখ করলাম না। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির প্রত্যেকটা অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ,
এই লেখাগুলো এখানেই দেওয়া আছে, এটা আর স্যার লিখলাম না। তাহলে আমরা বলতে পারি যে এবিডি কোণ, এবিডি কোণ আমাদের টার্গেট কিন্তু বি, এই যে টার্গেট কিন্তু বি কোণ ইজ গ্রেটার দ্যান সি কোণ, এটাতে আস্তে আস্তে আসবে দেখো। তাহলে এবিডি কোণ, আমরা এবিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিসিডি কোণ। শোনো, এটা কোন স্যার দিক এটা থেকে, লিখবো? এটা লিখতে হবে না, বইয়ের মধ্যে আছে, তোমরা একটু জাস্ট বুঝো, ওকে স্যার, ওকে স্যার। সবার কারো লিখতে হবে না। এই ত্রিভুজ বিডিসি এর বাইরে এটা কিন্তু তোমার ত্রিভুজ বিডিসি এর একটা বহিস্থ কোণ, এটা, এগুলো। তাহলে যে কোনো বহিস্থ কোণটা কি হয় তোমার, এই কোণ দুইটা, এই কোণ দুইটা, যে এই কোণটা অপেক্ষা বড় হবে, এই কোণটা অপেক্ষাও কি বড় হবে, বহিস্থ কোণ তার বিপরীতে অন্তঃস্থ কোণ দুটি অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে আমাদের এবি দ্বিকোণটা, এবি দ্বিকোণটা কি অবশ্যই বিসি দ্বিকোণ থেকে কি হবে, বড় হবে। আবার এডি দ্বিকোণটাও তোমার বিসি দ্বিকোণ বা সিবি দ্বিকোণ যে কোনোটা থেকে বড় হয়, ঠিক আছে। এখন এই কনসেপ্ট অনুযায়ী আমরা প্রত্যেকই কনসেপ্ট আনলাম যে বহিস্থ কোণগুলো তার বিপরীত, বহিস্থ কোণগুলো বিপরীত অন্তঃস্থ কোণগুলো অপেক্ষা কি থাকে, বিপরীত অন্তঃস্থ কোণগুলো অপেক্ষা বড় থাকে। সেই কনসেপ্টটা ইউজ করে আমরা এতটুকু লিখলাম। লেখার পরে আমরা এখানে এটার পরিবর্তে দেখো এ বি দ্বিকোণ ইজ গ্রেটার দেন বিসি দ্বিকোণ, যে কথা দেখো, বিসি দ্বিকোণ যে কথা, এসি দ্বিকোণ কিন্তু একই কথা, কারণ কোণটা কিন্তু সি বিন্দুতে। বিসি দ্বিকোণ যে কথা, এসি দ্বিকোণ কিন্তু একই কথা। এটা তোমরা বাসাতে কয়েকবার প্র্যাকটিস করলে তখন আয়াত আসবে। এখন আমাদের টার্গেট কিন্তু বি কোণ থেকে সি কোণটা বড় সেটা দেখানো। এখানে কিন্তু অলরেডি বি কোণ চলে আসছে, হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি তোমার সি কোণ আসছে, যে সি কোণ আমরা বিসি দ্বিকোণ যে কথা, এসি দ্বিকোণ কিন্তু একই কথা, কারণ সি বিন্দুতে এই কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বিসিডি এর পরিবর্তে এসি দ্বিকোণ লিখলাম। এটা কি বোঝা গেছে, কে বোঝা নাই বলো তো, কোণটা কিন্তু সি বিন্দুরই কোণ। তাহলে বিসি দ্বিকোণ যে কথা, এসি দ্বিকোণ কি একই কথা। কথা কি বোঝা গেছে কিনা বাচ্চারা? এই কোণটা চেঞ্জ করে আমরা এটা লিখলাম, ইয়েস স্যার। কারণ কোণটা কিন্তু সি বিন্দুরই কোণ। তাহলে আমরা বিসি দ্বিকোণের পরিবর্তে এসি দ্বিকোণ, কারণ আমাদের কিন্তু ত্রিভুজ কিন্তু মেইন ত্রিভুজ কিন্তু এবিসি, মেইন ত্রিভুজ কিন্তু বিডিসি না। আমাদের টার্গেট কিন্তু এবিসি ত্রিভুজের মধ্যে ফিরে যেতে হবে, ঠিক আছে। প্রমাণের সুবিধার্থে এখানে পার্ট বাই পার্ট করে নিতে হইছে, সর্বশেষ কিন্তু আমরা এবিসি ত্রিভুজের মধ্যেই ফিরে যাব। হ্যাঁ, এখন একটু বুঝো নাই কে বলো, এই পার্টটা বুঝো নাই কে, বুঝছো তোমরা এটা? এতটুকু ইয়েস কে স্যার। বুঝো নাই কারণ, ইয়েস স্যার। আচ্ছা, আমরা যদি এতটুকু লিখে এবি দ্বিকোণটা দেখলাম কি, এবি দ্বিকোণটা এই কোণটা এসি দ্বিকোণ থেকে বড়। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ কে আসছেন? স্যার রোজা আমি এত লেট রোজাই। কেন? এত লেট স্যার কেন? একটু বাইক আমি কিচ্ছুই বুঝলাম না মাঝে দিয়ে আসা কেন। এবি দ্বিকোণটা কিন্তু এসি দ্বিকোণ থেকে, এসি দ্বিকোণ থেকে বড়। আর এবি দ্বিকোণটা যেহেতু এসি দ্বিকোণ থেকে বড়, তার মানে দেখো আমাদের কিন্তু পরে লিখতে পারবো যে এবি দ্বিকোণ ইজ গ্রেটার দ্যান এবি দ্বিকোণ। আবার এটার মধ্যে আমরা একটুকু লিখতে পারি এবি দ্বিকোণ গ্রেটার দ্যান এবি দ্বিকোণ, এটা রাখার মধ্যে আমরা লিখতে পারি। দেখো তো, এই যে আমাকে বলো তো, এবি দ্বিকোণ বড় নাকি এবি সি কোণ বড়, কোনটা বড় বলো তো, কোনটা বড় বলো? এবিসি। এবি সি কোণ কিন্তু একটু, আর এবি সি কোণ কিন্তু, এবি ডি কোণ কিন্তু একটু, আর এবি সি কোণ বললে কিন্তু এতটুকু। তার মানে এই আমি এখানে এটা দেখাইতে পারি যে রাখার মধ্যে এবি সি কোণ ইজ গ্রেটার দ্যান কি এবি ডি কোণ। এবিডি।
তাহলে যেহেতু এবি কোণটা এসিবি কোণ থেকে বড়, বাচ্চারা এখানে একটু হচ্ছে সরাসরি বোঝা যায় না, এগুলো হচ্ছে যুক্তি দিয়ে বুঝতে হয়। তুমি সরাসরি এই ব্যাপারগুলো একটু যুক্তি দিয়ে বুঝতে হয়। তোমার এবি কোণটা যদি শোনো, এবি কোণটা যদি এসিবি কোণ থেকে বড় হয়, তার মানে এবিসি কোণটা তো অবশ্যই এসিবি কোণ থেকে বড় হবে, কারণ এবি কোণটা এবিসি কোণের একটা অংশ। একটা অংশ যদি তোমার একটা অংশ যদি এটা থেকে বড় হয়, তাহলে পুরো অংশটা অবশ্যই এটা থেকে আরো বড়। কথা বোঝা যায় না? স্যার তাহলে যেহেতু এবি সি কোণ ইজ গ্রেটার দেন এবিডি কোণ, আর আমরা অলরেডি একটু দেখাই ফেলছি, তার মানে আমরা বলতে পারি এখানে এবিসি কোণ ইজ গ্রেটার দেন কি এসিবি কোণ। এটা আসবে পরে, এটাই বলছে এবিসি কোণ ইজ গ্রেটার দেন এসিবি কোণ। শোনো, এই ব্যাপারগুলো না তুমি সরাসরি বুঝবা না, তোমার যুক্তি দিয়ে বুঝতে হবে। আচ্ছা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, হয়তো বা তোমাদের অনেকের স্যার বলো বলো। স্যার এটা কি উপপাদ্য? উপপাদ্য, উপপাদ্য 31 পৃষ্ঠায় আসো, উপপাদ্য 2, উপপাদ্য 2 এর মধ্যে আসো। সোজা সোজা, কঠিন কিছু না। আমি শেষ অংশটা প্রমাণটা তোমাদের আবার একটু দেখা দিচ্ছি, যে শেষের দিকে, শেষের মধ্যে যে ত্রিভুজ বিডিসি ত্রিভুজটা নিয়েছিলাম, বিডিসি ত্রিভুজের মধ্যে এগুলো হচ্ছে তার বহিস্থ কোণ। বহিস্থ কোণগুলো অলওয়েজ কি অন্তস্থ কোণ অপেক্ষা বড় থাকে, বিপরীত অন্তস্থ কোণগুলো দুইটার যোগফলে যেহেতু সমান বহিস্থ কোণগুলো, তার মানে বহিস্থ কোণগুলো অলওয়েজ কি কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির প্রত্যেকটা অপেক্ষা কি থাকে, বৃহত্তর থাকে। সেই কারণে আমাদের ত্রিভুজ বিডিসি এর মধ্যে এই কোণটা হচ্ছে, যদি বহিস্থ কোণ ধরি, এই কোণটা তার বিসিডি কোণ থেকে বড় হয়, বিসিডি কোণ থেকে বড়, বিসিডি কোণ থেকে বড়। আমাদের টার্গেট কিন্তু সি কোণটা, কোন কোণটা বড়, বি কোণ ইজ গ্রেটার দেন সি কোণ, এটা বানানো। তাহলে আমাদের ত্রিভুজ বিডিসি এ এটা হচ্ছে তার বহিস্থ কোণ, বহিস্থ কোণটা তার বিপরীত অন্ত, এটা না দিয়ে আমরা কেন দিব এটা, কোন বিন্দুতে সি কোণটা আছে, এই তাহলে এই কোণটা নিব। এখন যদি আমরা সিবিডি না দিয়ে কোণটা দিলাম বিসিডি কোণ, তাহলে এডিবি কোণটা কি তোমার বিসিডি কোণ থেকে বড় হবে। ঠিক আছে? আমরা একই ভাবে এই কোণটাও কি তোমার এই কোণটা থেকে বড়ই হবে। হ্যাঁ, ওই যে বলে দিচ্ছে বিপরীত ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটার প্রত্যেকটা অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, তারপরে একটু কাজ করার পরে আমরা আসলাম এই বিসিডি কোণ যে কথা, এই যে বিসিডি কোণ যে কথা, এসিবি কোণ কিন্তু একই কথা, কারণ কোণটা কিন্তু সি বিন্দুরই কোণ, কোণটা সি বিন্দুর কোণ। ঠিক আছে, এই কথা একটা ইয়াটা লেখা হয়েছে, বিসিডি এর পরিবর্তে এসিবি কোণ লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে এবি দ্বিকোণটা কি এসিবি কোণ থেকে বড়, তাহলে এবি দ্বিকোণটা এসি দ্বিকোণ থেকে বড়, তাহলে দেখাইতে হবে কি এবিসি কোণ ইজ গ্রেটার দেন এসিবি কোণ। যেহেতু এবি দ্বিকোণটা এবিসি এর একটা অংশ, এবি দ্বিকোণটা কি টোটাল এবিসি এর একটা অংশ, যেহেতু অংশটা তোমার এসিবি থেকে বড়, তার মানে পুরা এবিসি কোণ অবশ্যই এবিসি কোণ থেকে বড় হবে। সেটাই প্রমাণ, সেটাই দেখাইতে বলছে। এবিডিটা হচ্ছে এবিসি এর একটা অংশ, এবি দ্বিকোণটা কি ত্রিভুজ এবিসি, এবি দ্বিকোণটা হচ্ছে এবিসি এর একটা অংশ। তাহলে যেহেতু অংশটা এসিবি থেকে বড়, তাহলে পুরাটা অবশ্যই এসিবি থেকে বড়ই হবে। মালিহা বুঝতেছো? মালিহা, জি স্যার। মালিহা কি আচ্ছা, এখন আমি তোমাদের প্রয়োজনে আরেকবার একটু প্রথম থেকে দেখাই দিই সবাই। ফারাউল ফাদ কি খবর, বুঝতেছো নি? জি স্যার, ফারাউল ফাদ, বুঝতেছি। ওকে। রোমান কি খবর? এই তোরি, বুঝতেছো তোরি? এই তো স্যার। কি ব্যাপার, ইয়ে লাগতেছে।
এই লেখা কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা বলো তো? লেখা কি একটা অবস্থা পরিবেশের, কারেন্ট থাকে না আজকে, তারপর মোবাইলও চার্জ দিতে পারেনি আজকে এরপরে। আচ্ছা, আমাদের উপপাদ্য 2 বলছে, এই উপপাদ্য 2 এর মধ্যে যেটা বলছে বাংলা কথাটা হচ্ছে এই এই তোমরা কিন্তু এখন যে উপপাদ্যটা শিখতেছো না, এইটা তোমাদের পরীক্ষা থাকতে পারে না থাকতে পারে, কিন্তু ওই কনসেপ্ট কিন্তু তোমার ইউজ করে 9.2 এর ইয়া করতে হবে। অনুশীলনী যে ম্যাথ গুলো আছে কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কনসেপ্টটা কি, মেইন থিমটা কি, উপপাদ্য 2 থেকে আমরা কি শিখবো? উপপাদ্য 2 থেকে শিখবো সমান বড় বাহু, একটা ত্রিভুজের মধ্যে যে যে দুইটা বাহু নিয়ে আমরা কাজ করব, বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ থেকে বড় হয়। কি বলছে বলো তো বাচ্চারা? বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হয়। বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হয়, এটা হচ্ছে উপপাদ্য 2 এর মধ্যে। হ্যাঁ, আর উপপাদ্য 3 এর মধ্যে বলছে বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহু অপেক্ষা বড় হয়। ঠিক আছে, তাহলে উপপাদ্য 2 এর মধ্যে যেটা আমরা ত্রিভুজ এবিসি এর মধ্যে এসি বাহুটাকে ধরে নিছি কোন বাহু থেকে বড়, এবি বাহু থেকে বড়। তাহলে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এবিসি কোণটা। তাহলে এবিসি কোণটা কোনটা থেকে বড় হবে? তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণটা, এবি বাহুর বিপরীত কোণ সি কোণ। তাহলে সি কোণ মানে এসিবি কোণ, এবিসি ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ, এইটা প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রমাণের মধ্যে গেল। এটা প্রমাণের জন্য তুমি দুই একবার প্র্যাকটিস করে দেখবে আয়ত্ত হয়ে গেছে। এটা প্রমাণের জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা অতিরিক্ত কোণিক ইয়ার লাগবে। প্রমাণের সুবিধার্থে অতিরিক্ত যে কিছু আঁকতে হয় একটা আসবে অঙ্কনের মধ্যে। তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যে এবি এর সমান করে, এবি এর সমান করে তুমি এডি অংশ কেটে নিলাম, এটা হচ্ছে এডি অংশ, পরে বি কমা ডি যোগ করে দিলাম, অর্থাৎ এবি ইকুয়াল টু এডি হলো। হ্যাঁ, এখন যখন তুমি প্রমাণের মধ্যে আসবা, তোমার মেইন টার্গেট কিন্তু বি কোণ ইজ গ্রেটার দ্যান সি কোণ বানানো। মাথায় এইটা রাখবা, তোমার মেইন টার্গেটটা কি? মেইন টার্গেটটা হচ্ছে বি কোণটা যে সি কোণটা থেকে বড় সেটা দেখানো। হুম, তাহলে যেহেতু তুমি প্রমাণ নিবা ত্রিভুজ এবিডি এর মধ্যে, যে ত্রিভুজ এবিডি এর মধ্যে এবি ইকুয়াল টু এডি, এবি আর এডি সমান, তুমি বলেই দিছো কিন্তু অঙ্কনের মধ্যে এবি এর সমান করে এডি অংশ কেটে নিছো। এই জন্য এই সমান সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, অর্থাৎ এই কোণটা সমান আসবে, অর্থাৎ এ বি ডি কোণ ইকুয়াল টু এডি, এ বি ডি কোণ ইকুয়াল টু কি? এডি বি কোণ, এডি বি। আচ্ছা, একটু লিখে দাও, একটু দাও, এই সাইড নোটটা দিতে হবে। এই সাইড নোটটা কি? সমান সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, এটা। আচ্ছা, এই পার্টটা গেল, এটা পার্ট গেল। তোমার এ হচ্ছে কি উপরে একটা ছোট ত্রিভুজ নিয়ে কাজ করার দ্বিতীয় অংশের মধ্যে, দ্বিতীয় ধাপের মধ্যে এই যে বিডিসি নিচের ত্রিভুজটা নিয়ে কাজ করবে। দ্বিতীয় স্টেপে কি, এটা ধর ফার্স্ট স্টেপ, আমরা গেলাম, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ তুমি বিডিসি নিবা, ত্রিভুজ এই বিডিসি, বিডিসি ত্রিভুজ বিডিসি এ বহিস্থ কোণ, এডিবি কোণটাকে আমরা বহিস্থ কোণ বললাম। হ্যাঁ, এডিবি কোণটা কিন্তু বিডিসি ত্রিভুজের বাহিরে, লিখবো বহিস্থ, বহিস্থ কোণ কোনটা? এডিবি কোণ। এই যে বহিস্থ এডিবি কোণটা কোনটা থেকে বড় আসবে? এখানে তোমার এই কোণটা থেকে বড় আসবে, এই কোণটা থেকে বড় আসবে। আমরা জানি বহিস্থ কোণগুলা তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান। তাহলে যেহেতু বহিস্থ কোণটা দুইটা কোণের সমষ্টির সমান, তার মানে অন্তস্থ বিপরীত অন্তস্থ যে কোনো দুইটা কোণ থেকে বহিস্থ কোণটা অলওয়েজ কি হয়? বড়ই হয়। দ্যাটস হোয়াই আমরা এডি বি কোণ ইজ গ্রেটার দ্যান কি দিলাম? এডি বি কোণ ইজ গ্রেটার দ্যান, আমরা ডিবিসি কোণও দিতে পারি, বিসি ডি কোণও দিতে পারি, কিন্তু আমরা দিব কোনটা? বিসি ডি কোণটা, যেহেতু আমাদের টার্গেটটা কি? এই সি কোণকে ফোকাস করা। তাহলে সিবি যে বিন্দুতে আছে এটা নিব। হ্যাঁ, তাহলে এডি বি কোণ ইজ গ্রেটার দ্যান কি? বিসি ডি কোণ, বিসি
ডি কোণ। আচ্ছা, এতটুকু কাজ করার পরে আমরা দেখো উপরে কিন্তু ওই এখান থেকে এই কনসেপ্টটা আমরা ইয়ে করতে পারি, এটা থেকেও দেখতে পারো। তাহলে কি শিখলাম আমরা? বহিস্থ কোণ তার বিপরীত যে অন্তঃস্থ যে কোনো একটা কোণ অপেক্ষা বড়ই থাকে। আমরা এডিবি কোণটাকে বহিস্থ কোণ ধরলাম, তাহলে এখানে এডিবি কোণ ইজ গ্রেটার দেন বিসিডি কোণ। একটু কাজ করে, তাহলে এডিবি কোণটা কি বিসিডি কোণ থেকে বড়। আবার এডিবি কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এবিডি কোণও কিন্তু লিখতে পারি, এবিডি কোণও লিখতে পারি। এবিডি কোণটাও কি তোমার এই বিসিডি কোণ থেকে বড়ই হয়। কেন? এই যে তোমার আমরা এই এডিবি কোণ আর এবিডি কোণ কি সমান দেখাইছিলাম, এই দুটা কোণ কিন্তু সমান দেখাইছিলাম, এই দুটা কোণ সমান দেখাইছিলাম। এখানে আমরা এডিবির পরিবর্তে আবার এবিডি কোণ লিখতে পারি। যেহেতু এডিবি থেকে বিসিডি বড়, তার মানে এবিডি থেকেও কি আসবে? বড়ই আসবে। এই যে এই এতটুকুর মধ্যে কি কার কোনো প্রশ্ন আছে বাচ্চারা? এতটুকুর মধ্যে বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ থেকে বড়, এই কনসেপ্টটা ইউজ করলাম। আর এবিডি কোণ আর এডিবি কোণ যেহেতু সমান, আমরা এডিবি এর পরিবর্তে এবিডি কোণ লিখলাম। এবিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিসিডি কোণ, এতটুকু লিখলাম। লেখার পরে এতটুকু লেখার পরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এবিডি কোণ ইজ গ্রেটার দ্যান আমাদের এই যে এবিডি কোণটা, এবিডি কোণটা যেহেতু বিসিডি থেকে বড়, সরি বিসিডি থেকে বড়, এই বিসিডি কোণ যে কথা, বিসিডি কোণ যে কথা, আমাদের টার্গেট কিন্তু এটা, আমাদের টার্গেট কিন্তু এই যে কি ছিল, টার্গেটটা ছিল কি এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ বানানো। হ্যাঁ, এইটা বানানো। এখন খেয়াল করো, তাহলে ডান পাশটা কিন্তু আমাদের এসিবি কোণ লাগবে, সরি এই পাশটা কিন্তু এসিবি কোণ লাগবে। আমরা কিন্তু এসিবি কোণ পাই নাই, পাইছি কি বিসিডি কোণ। তার মানে বিসিডি কোণ যে কথা, এসি বি কোণ কিন্তু একই কথা, কোণটা কিন্তু তোমার বি বিন্দুর কোণ। বিসিডি কোণটা যদি 60 ডিগ্রি হয়, এসি বি কোণ কি 60 ডিগ্রি, এই জাস্ট বাহুটাকে তুমি বাড়াইছো, আর কিছুই না। কোণের কিন্তু কোনো চেঞ্জ হবে না। কথা বুঝছো? এই যে একটা ত্রিভুজের মধ্যে ধরো এটা দুইটা অংশে ভাগ হয়ে গেল, এটা দুইটা অংশে যদি ভাগ হয়ে আচ্ছা এটা দিয়ে আর দেখানোর কিছু নেই। বিসিডি এই বিসিডি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এ বিসি এসিডি বাহুটাকে তুমি বাড়াইয়া এখন পর্যন্ত আনছো, তার মানে এসিবি কোণ কত 60 ডিগ্রি হবে। ঠিক আছে, কোণটা কিন্তু সি বিন্দুতেই হয়েছে। সো আমরা বিসিডি এর পরিবর্তে এসিবি কোণ লিখে দিলাম, এসিবি কোণ লিখে দিলাম। এটা তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, বারবার করলে একবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে যে কাজ, শোনো, আমাদের কিন্তু এই যে এসিবি কোণটা, এই পাশটা কিন্তু এসিবি কোণ, এই যে এসিবি কোণ কিন্তু তুমি পেয়ে গেছো। আর এই বাম পাশটা কি লাগবে? প্রথম অংশে লাগবে জাস্ট এবিসি কোণ। আমরা পাইছি কি এবিডি কোণ। শোনো, এবিডি কোণটা যেহেতু এসিবি কোণ থেকে বড়, বাকি অংশটা কিন্তু তোমার সরাসরি আসবে না, বাকি অংশটা একটু যুক্তির মাধ্যমে চলে আসবে। একটা অংশ এবিডি কোণটা যেহেতু এসিবি কোণ থেকে বড় হয়, তাহলে এবিডি কোণটা কিন্তু এবিসি কোণের একটা অংশ। এবিসি কোণ কিন্তু এই পুরাটা মিলে হয় এবিসি কোণ, আর এবিডি কোণ কিন্তু এতটুকু। তাহলে এখানে আমাদের একটু সাইড নোটটা কি, এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এবিডি কোণ। কেন? কারণ এবিডি কোণটা এবিসি কোণের একটা অংশ। যেহেতু একটা অংশ, এবিডিটা হচ্ছে এবিসি কোণের একটা অংশ, আর এবি অংশটাই যেহেতু এটা থেকে বড়, তার মানে আমরা বলতে পারি পুরাটা এটা থেকে বড় আসবে, পুরাটাই এসিবি কোণ থেকে বড় আসবে। এবিডি কোণটা এবিসি কোণের একটা অংশ, এই দেখাই যাচ্ছে, যেহেতু একটা অংশ এসিবি কোণ থেকে বড়, তার মানে পুরা কোণটাই এসিবি কোণ থেকে বড়ই হবে। এটা যুক্তি দিয়ে বুঝতে হবে। কথা কি ক্লিয়ার কিনা? স্যার লাস্টের লাইনটা বুঝতে পারিনি। আবার না বোঝার তো কিছু নাই, পুরো অংশটা এই যে এবিডি কোণ কিন্তু বলে, এই যে এবিডি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণটা, তাহলে এবিডি কোণ যে এবিডি কোণ যে এবিসি কোণের একটা অংশ, এটা কি বোঝা যাচ্ছে? এবিডি কোণ বললে কিন্তু শুধু এই এতটুকু, এতটুকু কোণ, আর এবিসি কোণ বললে কিন্তু এই পুরা কোণটা, এবিসি কোণ বললে পুরা। তাহলে একটা অংশ যেহেতু এসিবি কোণ থেকে বড়,
তার মানে এবিসি কোণ হচ্ছে পুরাটা কি এবিসি কোণ এসিবি কোণ থেকে বড়ই হবে। এটা তুমি সাইড নোটে লিখে রাখতে পারো যে এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এবিডি কোণ। বলে কিন্তু ওনারা কিন্তু লিখে দিছে এবিডি কোণটি এবিসি কোণের একটি অংশ, যেহেতু একটা অংশ এসিবি কোণ থেকে বড় সুতরাং পুরো অংশটা এসিবি কোণ থেকে বড়, আর এটাই প্রমাণ করতে বলছে। বাসাটা একবার একটু প্র্যাকটিস করবা। এখানে দুইটা জিনিস ফোকাস করবা, একটা হচ্ছে উপরে একবার ত্রিভুজ এবিডি নিয়ে নিচে একবার ত্রিভুজ বিসিডি নিয়ে কাজ করবা। শেষ। একবার প্র্যাকটিস করতে পারবা, একবার লিখতে হবে বাসাতে। ট্রেন যাচ্ছে, একটু দাঁড়াও। জাওয়াদ আফমান, কি খবর তোমার, বুঝতেছো? জাওয়াদ মামা, কি খবর তোমার? আবিদ আলহামদুলিল্লাহ বুঝতে, স্যার, ভালো আছি। ওকে গুড। আবিদ কি খবর, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? একটু আছি আলহামদুলিল্লাহ। শোনো, উপপাদ্য দুইটা তোমরা একটু বাসাতে 2 থেকে 3 বার লিখবা, একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই পারবা। প্র্যাকটিস করতে করতে দেখবা আয়ত্তে চলে আসবে, কিন্তু প্র্যাকটিস না জি করলে স্যার। কিন্তু হবে না। আচ্ছা, তাহলে উপপাদ্য 2 আমরা কি শিখলাম? উপপাদ্য 2 কিন্তু তোমার পুরাটা তোমার মনে থাকবে না, ইয়াটা বাংলা কথাটা। উপপাদ্য 2 আমরা শিখছি একটা ত্রিভুজে বড় বাহুর বিপরীত কোণ, তোমরা বাংলা লেখাটা একটু লিখে রাখতে পারো। বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হয়। বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ থেকে বড় হয়। লিখে রাখতে পারো বাংলা কথাটা, বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ থেকে বড় হয়। ঠিক আছে? হয়েছে সবার? আচ্ছা, উপপাদ্য 3-এ বলছে এর উল্টা। উপপাদ্য 3-এ বলছে, উপপাদ্য 3-এ বলছে বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহু অপেক্ষা বড় হয়। কথা বলছো? মানে বড় মানে বৃহত্তর। এখানে বড় বড় এখানে আগেরটা ছিল বাহুর বিপরীত কোণ, এখন হচ্ছে কোণের বিপরীত বাহু। যে কোণগুলা বড় এর বিপরীত বাহুটা, যে কোণটা বড় এর বিপরীত বাহুটা ছোট কোণের বিপরীত বাহু থেকে বড় হয়, উল্টাটা। ঠিক আছে? এখন sorry, চিত্রটা এমন ভাবে আঁকতে হবে, যেহেতু বলে দিছে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এটার নাম দিলাম আমরা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে বলে দিচ্ছে কি, এখন কোন কোনটা বড়? মনে করি ত্রিভুজ এবিসি এ এবিসি কোণ, এখন বলে দিচ্ছে একটা কোণ বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এবি কোণটাকে আমরা বড় ধরলাম, সি কোণটাকে ছোট ধরলাম। তাহলে এবিসি কোণ দেওয়া আছে, এবিসি কোণ ইজ গ্রেটার দেন এসিবি কোণ। আচ্ছা, আমাকে কে বলতে পারবা বি কোণের এবিসি কোণের বিপরীত বাহু কোনটা? বি কোণের বিপরীত বাহু কোনটা? মালিহা বলো, বি কোণের বিপরীত বাহু কোনটা? এস বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। আর এসিবি কোণ, সি কোণের বিপরীত বাহু কোনটা? সি কোণের বিপরীত বাহু কোনটা? এবি এবি। প্রশ্ন কি বলে দিচ্ছে? বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে বিপরীত বাহুটা বড় কোণটার বিপরীত বাহু ছোট কোণটার বিপরীত বাহু থেকে বড় হয়। তাহলে বড় কোণটার বিপরীত বাহু এসি, ছোট কোণটার বিপরীত বাহু হচ্ছে এবি।
বড় কোণটার বিপরীত বাহুটা ছোট কোণটার বিপরীত বাহু থেকে বড় হয়, এটি প্রমাণ করতে বলছে। তার মানে এসি ইজ গ্রেটার দ্যান এবি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা, এগুলো এই উপপাদ্য, এই অধ্যায় তোমাদের বাচ্চার এই উপপাদ্যগুলো অনেক সরাসরি বোঝা যায় না, কিন্তু যুক্তি দিয়ে বুঝতে হয়। হ্যাঁ, যুক্তি দিয়ে তোমাদের একটু বুঝে নিতে হবে। আমাদের বলে দিচ্ছে যে এবিসি কোণটা বড় আর এসিবি কোণটা ছোট, তাহলে বড় কোণটার বিপরীত বাহুটা ছোট কোণটার বিপরীত বাহু অপেক্ষা বড়, সেটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, প্রমাণের মধ্যে আমরা আসি। প্রমাণের মধ্যে যদি আসে, অনেকগুলো লেখা আছে দেখো। যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, বলিতে একটা অনেকগুলো বিষয় আছে যে এসি বাহু এবি বাহু অপেক্ষা যদি বড় না হয়, এসি বাহু এবি বাহু অপেক্ষা যদি বড় বা বৃহত্তর না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে? আমি পুরোটা তোমরা একসাথে যখন ক্লিয়ার করবো তখন বুঝবা। একটু শুরুতে সবাই একটু ভালো করে মনোযোগ দাও। যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটতে পারে একটু খেয়াল করো। যদি আমরা কিন্তু বলছি যে আমাদের কি প্রমাণ করতে হবে, এসি ইজ গ্রেটার দেন এবি, এসি বাহুটা এবি বাহু অপেক্ষা কি বড় হবে, সেটা প্রমাণ করতে হবে। যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, তাহলে যদি না হয় এসি বাহু এবি অপেক্ষা বড়, তাহলে সেই ক্ষেত্রে কি কি হইতে পারে? হয়তো এসি বাহু এসি আর এবি কি হবে, সমান হবে। এটা কেউ লেখার দরকার নাই, তোমরা জাস্ট একটু দেখো বইয়ের মধ্যে যে বাংলা লেখা আছে পরীক্ষা আসলে ওগুলোই লিখতে হবে। আমি জাস্ট অনেক স্কিপ করে বাংলা ইয়াটা বোঝাচ্ছি তোমাদের। যদি এসি বাহু বলেই দিচ্ছে, যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বড় না হয়, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। আমরা কিন্তু প্রমাণ করতে হবে এসি এবি থেকে বড়। যদি এসি এবি থেকে বড় না হয়, তাহলে কি প্রমাণ করতে পারে? তাহলে এসি আর এবি সমান হতে পারে। অথবা দুই নম্বর ঘটনা কি হতে পারে? দুই নম্বর হচ্ছে এসি থেকে এবি বড় হতে পারে। আর এটা সরাসরি প্রমাণ না করে ইয়ে করছে, যদি এসি থেকে এবি বড় না হয়, তাহলে এসি এবং এবি সমান হতে পারে। আর কি হতে পারে? এসি থেকে এবি বড় হতে পারে। ঠিক আছে, কিন্তু যদি এসি আর এবি সমান হয়, যদি এসি আর এবি যদি সমান হয়, তাহলে কি বিষয়টা হতে পারে? যদি এসি আর ইকুয়াল টু সমান হয়, যদি এসি ইকুয়াল টু এবি হয়, দুইটা বাহু যদি সমান হয়, তাহলে দুইটা বাহু সমান হইলে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলা কি সমান হয়ে যায়। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলা সমান হয়ে যায়। যদি এসি ইকুয়াল টু এবি আমরা ধরে নিই, যদি এসি ইকুয়াল টু এবি হয়, তাহলে কি হয়? এবিসি কোণ ইকুয়াল টু এসিবি কোণ হয়। কারণ তোমরা জানো এই যে একটা ত্রিভুজের এবিসি ত্রিভুজের এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে ভূমি সংলগ্ন কোণগুলো কি সমান হয়। তাহলে এসি আর এবি যদি সমান হয়, তার মানে এবিসি কোণ আর এসিবি কোণ কি হবে? সমান হবে। লিখলাম। কিন্তু আমাদের কিন্তু এটা বলা যায় না। এবিসি প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে এবিসি ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ, কিন্তু আমরা পাইলাম কি এবিসি কোণ ইজ ইকুয়াল টু এসিবি কোণ। এটা কি? এটা হচ্ছে তোমরা বইয়ের দিকে তাকাও, কিন্তু শর্ত অনুযায়ী দেওয়া আছে কি, কিন্তু শর্ত আমাদের শর্ত দেওয়া আছে কি, বাচ্চারা? তাহলে যদি এসি আর এবি সমান হয়, তাহলে এবিসি কোণ ইকুয়াল টু কি হবে? এসিবি কোণ হবে। কিন্তু আমাদের কিন্তু বলে দিছে, প্রমাণের শুরুতে কিন্তু বলে দিছে বড় বাহুর বিপরীত কোণ।
সরি বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহু অপেক্ষা যদি বড় হয়, তাহলে আমাদের কিন্তু শুরুতেই বলে দিয়েছিল বড় কোণটা কোনটা, এই যে এবিসি কোণ ইজ গ্রেটার দেন এসিবি কোণ। কিন্তু আমাদের দেওয়া আছে কি এবিসি কোণ ইজ গ্রেটার দেন এসিবি কোণ। যা এখন সবাই একটু প্রশ্নের দিকে তাকাও, তা তা হচ্ছে প্রদত্ত শর্ত বিরোধী। তা কি প্রদত্ত শর্ত বিরোধী, মানে আমাদের কিন্তু বলে দিচ্ছে এবিসি কোণটা এসিবি কোণ থেকে বড়, এটা শুরুতেই বল। কিন্তু আমরা পাইছি কি এসি আর এবি সমান ধরে কি পাইছি, এবিসি কোণ আর এসিবি কোণ কি সমান। কিন্তু আমাদের কিন্তু যুক্তি কিন্তু প্রথমে কিন্তু দেওয়া ছিল যে এইটা এবিসি কোণটা এসিবি কোণ থেকে বড় হয়, কিন্তু আমরা পেলাম কি এবিসি কোণ আর এসিবি কোণ সমান। সেই কারণে এসি আর এবি কি হইতে পারে না, সমান হইতে পারে না। তা প্রদত্ত শর্ত বিরোধী, অর্থাৎ এসি ইকুয়াল টু যে এবি হবে সেটা আমরা নিতে পারবো না। এটা সরাসরি বুঝতে পারবে না, একটু যুক্তি দিয়ে বুঝতে হবে। কথা বলছো? এই যে এইটা থেকে কেন বড় হবে, এই বাহু থেকে কেন বড় হবে, সেই যুক্তিগুলা এই পুরাটা যখন একসাথে করবো তখন বুঝবা। আচ্ছা এসি আর এবি সমান ধরে আমরা এবিসি কোণ ইকুয়াল টু এসিবি কোণ, কিন্তু আমাদের দেওয়া আছে এটা, সেই কারণে এটা কি যা প্রদত্ত শর্ত বিরোধী, অর্থাৎ এসি আর এবি কি হতে পারে না, সমান হতে পারে না। এসি আর এবি সমান হতে পারে না, এই যে সমান হতে পারে না আর না লিখে যা কি প্রদত্ত শর্ত বিরোধী লিখে দিচ্ছে। ঠিক আছে, এসি আর এবি সমান হইলে এবিসি কোণ আর এসিবি কোণ সমান হয়ে যায়, কিন্তু আমাদের দেওয়া আছে এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ, সেই কারণে আমরা এসি আর এবি সমান হয় সেটা নিতে পারবো না। ঠিক আছে, এটা এক নাম্বার কথা গেল। আচ্ছা 2 নম্বরের শর্ত কি ছিল, 2 নম্বর শর্ত দেওয়া ছিল যে এসি থেকে এবি বড়, এসি থেকে এবি বড়। যেহেতু এসি থেকে এবি বড়, তাহলে আমরা জানি বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর, এইটা হচ্ছে ছোট বাহু, এটা ছোট বাহু, এটা হচ্ছে বড় বাহু। তাহলে ছোট বাহুর বিপরীত কোণ কোনটা, ছোট বাহু এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এসি বাহুর বিপরীত কোণ কিন্তু এবিসি কোণ। এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এবিসি কোণ। এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এই যে এবিসি কোণ লেস দেন এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি কোণ। এই যে এসিবি কোণ দেখো, এসিবি কোণ। কিন্তু আমাদের দেওয়া আছে কি, আমাদের কি এটা বলছিল, আমাদের কিন্তু এটা বলা নাই। তাও প্রদত্ত শর্ত বিরোধী, তাও কি, কিন্তু তাও প্রদত্ত শর্ত বিরোধী, কিন্তু আমাদের শর্ত কি দেওয়া ছিল, শর্ত কিন্তু বলে দিছে এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ, কিন্তু তাও প্রদত্ত কি শর্ত বিরোধী, এটা প্রদত্ত শর্তের সাথে মিলে না। আমাদের শর্ত কিন্তু এটা ছিল, শর্ত এটা ছিল এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ। আমরা এসি থেকে এবিটার বড় ধরে কি পেলাম, এবিসি কোণ লেস দ্যান এসিবি কোণ পেলাম, কিন্তু আমাদের কিন্তু এইটা বলে না, এটা দেওয়া নাই, আমাদের দিছে কি এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ, কিন্তু তাও কি প্রদত্ত শর্ত বিরোধী, অর্থাৎ এসি থেকে এবি বড় হতে পারে না, এসি থেকে এবি বড় হতে পারে না। সেই কারণে দেখো আমরা প্রথমটা অংশের মধ্যে কি পেয়েছিলাম, এই যে এসি আর এবি সমান, তাহলে এসি আর এবি সমান সেটাও আমরা নিতে পারবো না, সেটাও নিতে পারবো না। ঠিক আছে, এসি আর এবি যে সমান সেটাও নিতে পারবো না। আর দ্বিতীয় ক্ষেত্রে কি পেলাম, এই যে এসি লেস দ্যান এবি, এসি লেস দ্যান এবি সেটাও নিতে পারবো না। সেই দুইটা নিয়ে আমরা যেটা শুরুতে ধরে নিয়েছিলাম সেটা পাই না। তাহলে কি হতে পারে, তাহলে ঘটনাটা কি করতে পারে, এসি আর এবি যেহেতু সমান না, এসি থেকে এবি বড়ও না, তাইলে কি হবে, তাইলে হবে অবশ্যই আমাদের কি হবে, এসি ইজ গ্রেটার দ্যান এবি। এটা সরাসরি বুঝার এই উপপাদ্যটা এমনি করে নেই ওনারা, ওনারা যুক্তি দিয়ে উপস্থাপন করছে। কথা বুঝছো, যেহেতু এসি আর এসি থেকে এবি বড়, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা প্রথমে দেখাইলাম কি এসি আর এবি সমান ধরে একটা, এই যে এসি আর এবি সমান ধরে দেখছি এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ পাই কিনা, পাই নাই। আর এসি থেকে এবি বড় ধরেও এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ পাই কিনা, পাই নাই। তার মানে যেহেতু দুই ক্ষেত্রে পাই নাই, তাহলে ঘটনা কি করতে পারে, এসি আর এবি যেহেতু সমান হয় না, এসি আর এবি সমান ধরেও যেটা প্রমাণ, যেটা পাওয়ার কথা এটা পাই নাই,
এসি থেকে এবি বড় ধরে যেটা পাওয়ার কথা পাই নাই, তাহলে আর ঘটনা একটাই বাকি থাকে। কি বাকি থাকে? সেটা হচ্ছে এসি ইজ গ্রেটার দেন এবি। এসির মানটা এবি, তার মানে এসির মানটা এবি হইলেই কেবলমাত্র এবিসি কোণ ইজ গ্রেটার দেন এসিবি কোণ হবে, এছাড়া আর কোনো পক্ষে পাওয়া সম্ভব না। সুতরাং এসি ইজ গ্রেটার দেন এবি। তোমাদের মাথার উপর দিয়ে অনেকের মনে হয় যাইতে পারে, তোমাদের জন্য নতুন তো, একদমই নতুন, সেই কারণে একটু তোমাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু এগুলো হচ্ছে যুক্তি দিয়ে বুঝতে হয়। যুক্তিটা হচ্ছে, আমি তোমাদের আবার একটু দেখাচ্ছি। এই জ্যামিতিতে টাইম লাগে স্যার বেশি, বুঝছো? লেখা একটু বাকি আছে। এখান থেকে লিখতে হবে না বাবা, কোনো কিছু লিখতে হবে না, তোমার বইয়ের মধ্যে আছে না, তুমি জাস্ট এখান থেকে বুঝে নাও, কোনো কিছু লিখতে হবে না এখান থেকে। আর স্যার যেটা লিখে দিচ্ছে এখান থেকে কিচ্ছু লিখতে হবে না, তোমরা জাস্ট একটু বুঝে নাও, বুঝাটা হচ্ছে আসল। এখন তোমাদের চাইছিল কি, শোনো, উপপাদ্য 3-এ চাইছে বৃহত্তর কোণের বিপরীত বাহু একটা উপপাদ্য 2 থেকে 3 বার করে করো, প্রয়োজন 5 বার করো, প্র্যাকটিস করো, করে করে আয়ত্ত করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কনসেপ্ট গুলা কিন্তু তোমাদের লাগবে, সারা জীবন লাগবে। বড় কোণের বিপরীত বাহু উপপাদ্য 2-এ শিখছে কি, বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ থেকে বড় হয়। উপপাদ্য 3-এ শিখতেছি বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহু থেকে বড়। এটা যদি না শিখো 9.2 এর কনসেপ্ট গুলা যখন ইয়াগুলাতে যাবে তখন কিন্তু বুঝবা না। তাহলে আমাদের বলে দিচ্ছে উপপাদ্য 3-এ বড় কোণের বিপরীত বাহু, তাহলে আমরা বড় কোণটাকে এবিসি, এবিসি কোণটাকে বড় কোণ ধরলাম, বি কোণটাকে বড় কোণ, এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ। এটা দেওয়া আছে, এই জিনিসটার কথা বলা আছে প্রশ্নের মধ্যে, এই জিনিসটার কথা বলা আছে, এটার কথা বলা আছে। হ্যাঁ, প্রমাণ করতে হবে কি, এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে বড় কোণের বিপরীত বাহু। তাহলে এই বি কোণের বিপরীত বাহু কি এসি, সি কোণের বিপরীত বাহু কি এবি, তাহলে এসি ইজ গ্রেটার দেন এবি, এইটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তোমার এরা বিষয়টা একটু উল্টোভাবে প্রমাণ করছে, যে যে জিনিসটি যেভাবে করছে, তোমার বড় কোণের বিপরীত বি কোণের বিপরীত বাহুটা সি কোণের বিপরীত বাহু অপেক্ষা বড় থাকবে সেটা প্রমাণ করতে বলছে। এখন ওনারা বলছে যদি এসি আর এসি ইজ গ্রেটার দেন এবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এটা উল্টা দিক থেকে প্রমাণ করছি, যদি এসি আর এবি যদি সমান না হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে, এসি এসি থেকে যদি এবি বড় না হয়, আমাদের কিন্তু বলে দিছে এসি এবি থেকে বড়, এটাই প্রমাণ করতে। তাহলে আমরা বললাম যে এসি থেকে যদি এবি বড় না হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, এসি আর এবি সমান হতে পারে। এটা উল্টাটা, আমরা উল্টাটা প্রমাণ করছি, যে এসি আর এবি যদি এসি থেকে যদি এবি বড় না হয় তাহলে কি হইতে পারে, এসি আর এবি বড় সমান হইতে পারে। আর কি হইতে পারে, আর কি হইতে পারে, এসি থেকে এবি বড় হইতে পারে। হ্যাঁ, এখন আমরা এসি আর এবি সমান নিয়ে এই যে 1 নং অংশ থেকে কাজ করছি, এসি আর এবি যেহেতু সমান ধরছি, আমরা জানি সমান সমান কোণে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো বা সমান সমান বাহুর বা ভূমি সংলগ্ন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান, যেহেতু ধরে নিছি আমরা এবি আর সরি এই যে এসি আর এবি কি সমান, তার মানে এ বি কোণ আর সি কোণ সমান হবে, সেই কারণে এ বি সি কোণ ইকুয়াল টু কি এসিবি কোণ। আমরা এসি আর এবি সমান ধরে এবিসি কোণ ইকুয়াল টু এসিবি কোণ পাইছি, কিন্তু আমাদের কিন্তু দেওয়া আছে এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ। তার কি প্রদত্ত শর্ত বিরোধী, তার প্রদত্ত শর্ত বিরোধী, যে শর্তের কথা উল্লেখ আছে সেই শর্তের সাথে কিন্তু মিলে না, বিরোধী, তার প্রদত্ত শর্ত বিরোধী। হ্যাঁ, কারণ এবিসি এসি আর এবি সমান ধরে আমরা এবিসি কোণ আর এসিবি কোণ পাইছি, এসি আর এবি সমান ধরে যদি এটা পেয়ে যাইতাম তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যেত। তাহলে এসি আর এবি সমান ধরে আমরা কি পাইলাম, এবিসি কোণ আর এসিবি কোণ সমান, কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে যে বি কোণটা সি কোণটা থেকে বড়, এজন্য তার প্রদত্ত শর্ত বিরোধী।
তার মানে এসি আর এবি সমান হতে পারে না। ঠিক আছে, দ্বিতীয় অংশের মধ্যে যেটা প্রমাণ চাইছে সেটা হচ্ছে এই যে এসি লেস দেন এবি, যেহেতু এসি থেকে এবিটা বড়, তার মানে এসি বাহুর বিপরীত কোণটা কি? এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি কোণ। তাহলে এ এবিসি কোণ ইজ গ্রেটার দেন এবি বাহুর বিপরীত, সরি গ্রেটার দেন না তো লেস দেন। আমরা 2 নং নিয়ে কাজ করতেছি। 2 নং কি এসি লেস দেন এবি না? এসি লেস দেন এবি। তাহলে এসি এর বিপরীত বাহু কোনটা? সরি, এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এবিসি কোণ। কত? আর এবি বাহুর বিপরীত কোণটা? এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি কোণ। এটা কিন্তু আমাদের বলা নাই, আমাদের প্রমাণ করতে বলছে এবিসি ইজ গ্রেটার দ্যান এসিবি, তাও প্রদত্ত শর্ত বিরোধী। ঠিক আছে, সেই কারণে এসি আর এবি কি হতে পারে না? সমান হতে পারে না। তাহলে এসি এবং এবি সমান ধরে আমাদের এই যেটা দেওয়া ছিল সেটা মিলে না, আর এসি থেকে এবি বড় ধরেও আমাদের যেটা দেওয়া আছে সেটা মিলে না। তখনই শুধুমাত্র মিলবে যখন আমাদের এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান, এবিসি কোণ গ্রেটার দ্যান এসিবি কোণটা আমরা তখনই পাবো। কখন পাবো? যখন এসিটা এবি থেকে বড় হবে। এসি আর এবি সমান ধরেও প্রথমটা যেটা দেওয়া সেটা মিললো না, আর এসি থেকে এবিটাকে বড় ধরেও যে প্রথমে যেটা দেওয়া ছিল সেটা মিললো না। তাহলে কখন মিলবে? শুধুমাত্র তখনই মিলবে যখন এসি এবি থেকে বড় হবে। সেই যুক্তি দিয়ে ওনারা এটা প্রমাণ করছে বইয়ের মধ্যে। অবশ্যই এই টাইপের যুক্তিটা আমার কাছে ভালো লাগে না, না করে না উল্টা দিক থেকে আসছে। হ্যাঁ, এটা কত 9:45 বাজে। এটা পেজ নাম্বার 132, উপপাদ্য 3 132। তুমি কি এতক্ষণ ছিল না? জি স্যার। এতক্ষণ ছিল না ক্লাসে? জি স্যার ছিলাম। হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা উপপাদ্য 3 করাচ্ছি। প্রথমটা গেল উপপাদ্য 2, 2 নাম্বারটা হচ্ছে উপপাদ্য 3। ঠিক আছে, আচ্ছা এটা কি সবাই বুঝতে 9:45 পারছো? বাজে। ইয়েস হ্যাঁ, স্যার। স্যার 9:45 বাজে। হ্যাঁ, নয়টা সাথে স্টার্ট করছি একটু লেটে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আসছে, তাহলে উপপাদ্য 2 3 একটা 2 3 চারবার করে করবা। আরেকটা কনসেপ্ট হচ্ছে ত্রিভুজ কোন ক্ষেত্রে ত্রিভুজাকার সম্ভব বা কোন ক্ষেত্রে ত্রিভুজাকার যায় বা যায় না। মনে রাখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হওয়া লাগবে। এটা উপপাদ্যের প্রমাণও আছে। যেমন আমরা যদি 1 সেন্টিমিটার তোমাকে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার তিনটা বাহু দেই, এই ক্ষেত্রে কি ত্রিভুজাকার সম্ভব কিনা বলো তো? ত্রিভুজাকার সম্ভব? এই তিনটা বাহু দিলাম, 1 2 ত্রিভুজ আকার সম্ভব কখন হবে? ছোট দুইটা বাহুর দৈর্ঘ্য যদি যোগ করে তুমি যদি বড় বাহু থেকে বড় পাও, সেই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে। যেমন 3 4 5, এই ছোট দুইটা বাহুর দৈর্ঘ্য যোগ করো, 3 আর 4 যোগ করলে কত? 7। তাহলে 7 7 ইজ গ্রেটার দ্যান 5, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। কখন ত্রিভুজ আঁকা সম্ভব? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যদি বড় হয় তখন ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আমাকে বলো তো 1 1 2 4 ত্রিভুজ আঁকা সম্ভব কিনা? সম্ভব। সম্ভব? সবাই রেসপন্স করো। 1 2 4 সেন্টিমিটার দিলাম। ফারাউল ফাত বলো, ত্রিভুজ আঁকা সম্ভব? তার না। কারণ না, কেন না? কারণ ছোট দুইটা বাহু দৈর্ঘ্য যোগ করে দেখো, 2 আর 1 যোগ করলে কত? 3। 3 কিন্তু 4 থেকে বড় হয় না, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। আমাকে বলো 6 8 10 ত্রিভুজ আঁকা যাবে? যাবে। যাবে। 6 8 10 দিয়ে ত্রিভুজ আঁকা যাবে, কারণ 6 আর 8 যোগ করলে কত হয়? 14। 14 10 থেকে বড়, সুতরাং ত্রিভুজ আঁকা যাবে। কথা কি ক্লিয়ার? এবার স্যার বুঝতে পারছো কি? একার জন্য আচ্ছা শোনো, আর কোন কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যায় এরকম একটা কনসেপ্ট তোমাদের আসবে। কোন কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যায়? আচ্ছা, তোমরা একটু পৃষ্ঠা নাম্বার সবাই 135 একটু আসো তো, পৃষ্ঠা নাম্বার 135 আসছো?
সবাই আসছো 135 পৃষ্ঠায়? বাচ্চারা, পৃষ্ঠা নাম্বার 135, তোমাদের রেসপন্স কোথায়? কই তোমরা? সবাই 135 পৃষ্ঠায় আসো। 135 পৃষ্ঠায় এসে যে 5 নম্বর একটা এমসিকিউ আছে, 5 নম্বর এমসিকিউ দেখো। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি 40 ডিগ্রি হলে সমকোণী একটা ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে সমকোণটা কিন্তু একাই 90 ডিগ্রি, একাই 90 ডিগ্রি। হ্যাঁ, সমকোণটা একাই 90 ডিগ্রি। তাহলে বলছে সূক্ষ্মকোণ দ্বয়ের একটা 40 ডিগ্রি, তাহলে একটা 40 ডিগ্রি হলে অপরটা কত? তাহলে কোন এই দুটা যোগ করলে কত? 90 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে 90 থেকে তুমি 40 বিয়োগ করে 50 দাও, ডিগ্রি 50 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ দ্বয়ের একটি 40 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণের মান কত? 50 ডিগ্রি। তার মানে 5 নম্বরের অ্যান্সার হচ্ছে কত? 50 ডিগ্রি। খ নাম্বার, 5-এর ফলাফল হচ্ছে খ। এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, এটা একটা এমসিকিউ। পাস গেল। এটা কি, এটা বুঝো না কে বলো? সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা? জি সমকোণী স্যার। ত্রিভুজের একটা কোণ একাই 90 ডিগ্রি, অপর দুটার যোগফল 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে 40 বাদ দিয়ে দাও, তাহলে 50। তাহলে অপর সূক্ষ্মকোণটা আসবে 50 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরে আসো। 6 নম্বর কি চাইছে? 6 নম্বর চাইছে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটা কোণের সমষ্টি সমান হলে একটা কোণ, একটা কোণ কি 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় শুধুমাত্র সমকোণী ত্রিভুজের বেলা। কোন ত্রিভুজের বেলা হয়? সমকোণী ত্রিভুজের বেলা। সমকোণী ত্রিভুজের বেলা সমকোণী সমকোণ 90 ডিগ্রি, অপর দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। সেজন্য কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটা কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে? এটা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী কি ত্রিভুজ। ধরনের? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। কথা কি ক্লিয়ার বাচ্চারা? জি আজমাইন বুঝতেছো না? আজমাইন, আজমাইন আসনি? জি স্যার, আছি, বুঝেছি। ওকে। জারিফ খান, তুমি বুঝতেছো? আচ্ছা, এটা হচ্ছে, Yes, sir. আচ্ছা, আর চিত্রের মধ্যে যে ইয়াটা ছিল, এই উদ্দীপক যেটা আছে, বিএসসি কোণের মান কোন, বিএসসি কোণের মানটা কত? আচ্ছা, 4 নম্বর কোথায়? 4 নম্বর, 4 নম্বর বলেছে কোন ত্রিভুজের দুইটা বাহু, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, তাহলে অপর বাহু কোনটা হইতে পারে? 10 5 চারের সেন্টিমিটার। সাথে একটা ধরো তুমি কত নিলা? 1 নিলা, একটা নিলা 1, 5 চারের সাথে আরেকটা নিলা 4, 5 চারের সাথে আরেকটা নিলা হচ্ছে ধরো 9। আমরা 5 চারের সাথে আরেকটা নিলে ধরো তোমার 10। তাহলে কোনটা নিলে সঠিক হয়? একটা 5 একটা 4, তাহলে একটা 1 অপশনে ক নম্বরে 1, 5 4, 4 10। 9, কোনটা নিব? দেখো, তাহলে আমরা জানি কি দুইটা বাহুর দৈর্ঘ্য যোগ করলে কি বলছে? অপর কই জানো তো, কয় নম্বরটা? একটা 4। কোনটা হতে পারে? তাহলে ছোট দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহু অপেক্ষা বড় হলে ত্রিভুজ আঁকা সম্ভব। যেমন 5 আর 4 যোগ করলে কত? 9। সরি, 4 একে 5 যোগ করলে, 4 একে যোগ করলে কত? 5। এই বড় বাহুটা কি 5? এটা সম্ভব না, সমান সমান হইলে সম্ভব না। এখানে ছোট দুইটা কি 4 4 যোগ করলে কত? 8। 8 কি বড় বাহু থেকে 5 থেকে বড়, তার মানে এই ক্ষেত্রে সম্ভব। 5 আর 4 যোগ করলে কত? 9। 9 আর 9 সমান হয়ে যায়, এটা সম্ভব না। 5 আর 4 যোগ করলে কত? 9। 9 10 থেকে ছোট। ছোট দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহু অপেক্ষা বড় হইলেই ত্রিভুজ আঁকা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, আজকে আস্তে আস্তে মনে হয় রাত্র হয়ে গেছে, সবাই লিভ নিতে স্টার্ট করছে। আহ আচ্ছা, আমি কি 1 2 3 এমসিকিউ 3টা দেখাই দিব নাকি ম্যাথ ক্লাস কালকে দেখাবো বলো বাচ্চারা? দেখাই দেন। এই কালকে তোমরা কখন ক্লাস করতে পারবে একটা? সবাই বলো, কালকে সন্ধ্যায় কি কারো ব্যাচ আছে? নো স্যার। স্যার সকালে দেন। হ্যাঁ, Yes, sir. সকালে সকালে। নেন। সকালে। জি স্যার। Yes, sir. সকালে 9টায় কি, 9টায় কে কে করতে পারবে? 9টায় কি কারো কোনো ব্যাচ আছে সকালে কালকে? No, না sir. স্যার। 9টায় কারো ব্যাচ নাই? না, না স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামীকাল আমরা 9টার দিকে একটা ক্লাস নেব। আগামীকাল 9টায় ওকে। একটা ক্লাস নেব। ঠিক আছে।
আর 3টা এমসিকিউ দেখা দিব জি স্যার। নাকি কালকে? জি স্যার। দেখাই দিন। আচ্ছা, এবিসি ত্রিভুজের মধ্যে বলে দিচ্ছে, আমি চিত্র দিয়ে, এগুলো একদম সোজা, ওই যে একান্তর কোণ, অনুরূপ কোণ, আমি তোমাদের আগেও এগুলো দেখাইছিলাম। এই কোণটা, এটা কি, এই কোণটা বলে দিচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে বলে দিচ্ছে আমাদের সিই কোণটা হচ্ছে, সিইটা এসিডি কোণের সমদ্বিখণ্ডক, এসিডি কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে সিই। সমদ্বিখণ্ডকের কাজ হচ্ছে কি, কোণটার সমান দুটো অংশে ভাগ করা। তার মানে এটা 60 ডিগ্রি হলে এই পাশেরটাও 60 ডিগ্রি, এই পাশেরটাও 60 ডিগ্রি। সিইটা যেহেতু বলে দিয়েছে প্রশ্নের মধ্যে সমদ্বিখণ্ডক, সিই এসি ডি কোণের সমদ্বিখণ্ডক, এসি ডি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে কি সিই। তার মানে এই কোণটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি। তার মানে বিএসি কোণ কত ডিগ্রি, বিএসি কোণটা কত ডিগ্রি? শোনো, এটা 60 ডিগ্রি হলে এটা কত আসে, 60 ডিগ্রি আসে। ঠিক আছে, এখন তোমার চাইছে কোনটা বলে দিচ্ছে, কিন্তু আরেকটা ইসিডি কোণ 60 ডিগ্রি, ইসিডি কোণ 60 ডিগ্রি বলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আবার এবি এবং সিই সমান্তরাল, তাহলে বিএসি কোণটা কত ডিগ্রি, বিএসি কোণ। আচ্ছা, দেখো এখানে কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে এবি সমান্তরাল সিই, এবি এবং সিই যেহেতু সমান্তরাল, এসি তাদের ছেদক, এসিটা হচ্ছে তাদের ছেদক, ছেদকের বিপরীত পাশের কোণগুলো সমান, এগুলাকে বলা হয় একান্তর কোণ। এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হয়। ঠিক আছে, এবি এবং সিই প্রশ্নের মধ্যেই বলে দিচ্ছে সমান্তরাল। স্যার তাহলে এটা এসি তো টা তাদের অনুরূপ ছেদক। কোণ হয়। হ্যাঁ, অনুরূপ কোণ তো, অনুরূপ কোণের কথা কে বললো মালিহা? অনুরূপ কোণ তো এটা না, অনুরূপ কোণ তো একই পাশের কোণ। এভাবে হতে পারে, ধরো এই কোণটা এটা এটা যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটার অনুরূপ এটা হতে পারে, এটা এটা যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলো তোমার একই পাশের হবে, একই পাশের, একই স্যার পাশের। এবিসি বুঝছো? কোণটা ইসিডি এর অনুরূপ হবে না? এই কোণটা হচ্ছে তার বিপরীত পাশের কোণ। তো বিপরীত পাশের কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে অনুরূপ কোণ বলে না, একান্তর কোণ বলে। কথা কি বুঝছো? তাহলে এসি কোণের তোমার একান্তর কোণ কি, বিএসি কোণ। ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে বলা হয় বিপরীত পাশের কোণ, বিপরীত পাশের কোণ, বিপরীত পাশের কোণগুলো, এই বিপরীত পাশের কোণগুলোকে বলা হবে কি, এই বিপরীত পাশের কোণগুলো হচ্ছে একান্তর কোণ। অকান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হয়। আচ্ছা, বুঝছো কিনা? এমালিয়া বুঝো ইয়েস নাই? স্যার। জি স্যার। এগুলারে একান্তর কোণ। আচ্ছা, তারপর বলছে এসিডি কোণের মান কত, এসিডি কোণ। তাহলে এসিডি কোণের মান তো 120 ডিগ্রি হয়ে যাবে। এটা যেহেতু 60, এটা কত 60, যেহেতু বলে দিচ্ছে সিইটা এসিডি কোণের এসিডি কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকের কাজ হচ্ছে কোণটার সমান দুটো অংশে ভাগ করা। তাহলে এটা কি আসবে, সমান আসবে, এটা 60 হলে এটা 60, তাহলে পুরোটা কত 120। তার মানে এসিডি কোণ হচ্ছে 120 ডিগ্রি, এসিডি কোণ কত 120 ডিগ্রি, এসিডি কোণ হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এসিডি কোণ 120 ডিগ্রি। শোনো, কালকে সকালে স্যার একটা ক্লাস নিবো, এখানে যে তোমার বাকি এগুলো কিছু দেখাবো, কিন্তু উপপাদ্য দুইটা কিন্তু বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, 2-3 বার করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, না এতে কিন্তু মাথার মধ্যে থাকবে না। আচ্ছা, তাহলে এবিসি কোন ধরনের ত্রিভুজ, এবিসি কোন ধরনের ত্রিভুজ হবে বলো? এটা 60, একটা ত্রিভুজ 60 ডিগ্রি, তাহলে এইটুকু মিলে হচ্ছে কত 120 নাকি? এই পুরাটা মিলে হয় একটা সরল কোণ। তাহলে এটা 60, এটা 60, তাহলে এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই কোণটাও কিন্তু অ্যাকচুয়ালি 60। পুরাটা মিলে হয় একটা সরল কোণ, এই পুরাটা মিলে হয় এক সরল কোণ, এক সরল কোণ হয় 180 ডিগ্রি। তাহলে যেহেতু এতটুকু মিলে 120 ডিগ্রি, তার মানে এতটুকু কি 60, 3 60 180। তাহলে এই ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি আর আরেকটা 60 ডিগ্রি, তাহলে বি কোণটাও অবশ্যই 60 ডিগ্রি সমবাহু। হবে। 60 3 60 হচ্ছে কত 180। তিনটার একটু দাঁড়াও 10 সেকেন্ড বাচ্চারা।
আচ্ছা, তাহলে এসিডি কোণটা কত? এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60, এটাও 60। একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি করে হয়, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হয়? সমবাহু ত্রিভুজ। সমবাহু। বুঝছো? সমবাহু ত্রিভুজ হয়। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। তাহলে আজকে তোমাদের কাজ হচ্ছে, রাত্রে যদি একটু পারো, আজকে যে উপপাদ্য 2, 3 এবং আজকে যে এমসিকিউ কয়েকটা দেখালাম 1 থেকে 6 পর্যন্ত, এই কনসেপ্ট গুলো একটু বাসাতে একটু ভালো করে প্র্যাকটিস করো। আর আর কি, ওকে, তাহলে সকালে ইনশাল্লাহ 9টার দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে বাচ্চারা, আজকে একটু থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।